চাঁদপুরের আদালত প্রাঙ্গণের জনাকীর্ণ অস্থায়ী এই টিন শেড ঘরেও চলে বিচারিক কাজ। একই পথ ধরে এজলাসে যেতে হয় মামলার বাদী বিবাদী, আইনজীবী ও বিচারকদের। এজলাসের সংকটের কারণে একই এজলাসে 2-3 জন বিচারক বসে। একই পথ দিয়ে জজ সাহেবরাও যান, ক্লায়েন্টরাও যান, আমরাও যাই, মহিলারাও যান। এতে মহিলাদেরও যেমন অসুবিধা হচ্ছে, বিচারকেরও নিরাপত্তাহীনতা ভুগতেছেন। জেলার আদালতে বিচার কাজ চালাতে 26 বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 11 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 6টি। এমন অবস্থায় একজন বিচারক এজলাস থেকে নামলে সুযোগ পান আরেকজন। এতে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলেও ফিরতে হয় রাতে। এজলাস সংকটে তৈরি হচ্ছে মামলা জট, বাড়ছে দুর্ভোগ। 40,000 মামলা এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। চাঁদপুরে যদি চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয় তাহলে এই সমস্ত মামলা থেকে বিচারপতিরা দ্রুত নিষ্পত্তি পাবে। মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার শুধুমাত্র এই ভবনের কারণে। 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কেস আমার চলতেই আছে, কোনো কেসের কোনো শেষ নেই। আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে 43,000-এর বেশি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10,000-এর বেশি, জেলা দায়রা ও জজ আদালতে প্রায় 31,000 এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রয়েছে প্রায় 1750 মামলা। একই ভবনে 2টা কোর্ট হওয়া একেবারে এটা অসম্ভব এবং এই কোর্টের নথিগুলা তখন হারানো যায়, মিসগাইড হয়, মিসইউজ হয়। এই হারানোর কারণে ইতিপূর্বে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি হারানো গিয়েছে। দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ না হলে কর্মসূচির কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারি আইন কর্মকর্তা হিসাবে আমরাও সিনিয়রদেরকে নিয়ে আইন কর্মকর্তারা সহকারে আমরা আইন মন্ত্রণালয়ে আমাদের বিচার প্রার্থীদের ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সেখানে যাব। নির্বিঘ্ন বিচার কাজ চালানো ও মামলা জট দূর করতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।